মির্জা ফখরুল তো চাঁদা খায়, আপনি জানেন ভাগ পায়। হ্যাঁ কোটি কোটি টাকা মির্জা ফখরুল কোন হে ওই চাঁদার ভাগ পায়, কোটি কোটি টাকা জানেন। সব নেতা চলে চাঁদার টাকা দিয়া। কোন তারা দল কোনো কাম করে? কোন দলের কোন নেতা কাম করে? কইতে পারবে যে আমি কাম করি? না ভাই সব নেতারা খায় চাঁদার টাকা। চাঁদার টাকা খাইয়া সব নেতার সংসার চলে। আর বাচ্চা কাছে পড়ালেখা করে চাঁদার টাকা দিয়া। আর সংসারে যে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করে, যে পানিটা কিনে খায় চাঁদার টাকা দিয়া। চাঁদার টাকা ছাড়া সংসার চলে না। ওরা চিকিৎসা করতে যায় বাইরে, বাইরে বিদেশে চিকিৎসা করতে যায় চাঁদার টাকা দিয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে। প্রত্যেকটা নেতা চাঁদার টাকা খায়, প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা খায়। কোন দলে সাদাবাজ থাকবো না বাংলাদেশে। চাঁদার টাকা খাইয়া এরা রাজনীতি করে। দেখো চাঁদা বন্ধ হইলে রাজনীতি কেউ করবে না। চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না। যে ধান্দা নাই রাজনীতি করবো কেন? কাম করে খাই। খোঁজ নিয়ে দেখেন ভালো মতন, চাঁদাবাজি আছে জড়িত। আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন। নিউজ তো অনেক মানুষ অনেক রকমের করছে, লিগেল ভাবে দেখেন খোঁজ নিয়ে, চাঁদাবাজির অংশ আছে। এই যে একটা ব্যবসায়িক মারছে সিলভার ব্যবসায়ী, এরকম মানুষ মারে। চাঁদাবাজি বন্ধ হইলে এই দেশে কোনো রাজনীতি থাকবে না। কবে ভাই রাজনীতি করার দরকার নাই, কাম করে ভাত খায়। ছোট কান বড় কান সবাই চাঁদার টাকাতে রাজনীতি করে। সবাই চাঁদার টাকা দেওয়া চলে। সবাই ওই ফখরুল চাঁদার টাকা খায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, কিন্তু প্রকাশ হয় না ওটা। কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আপনি সালাউদ্দিন কেতরকে চাঁদার টাকা চলে যাই না। ওরা যদি চাঁদাটা বন্ধ করে, ওরা কেউ রাজনীতি করবে না। কোটি কোটি টাকা কেউ রাজনীতি করবে না। আর কোনো অকরাংশ হবে না। বর্তমানে চলতেছে বর্তমানে। আর এর যে অত্যাচার করছে এর এত মানুষের জাত না। যে সন্ত্রাসীরা যে কাজটা করছে, যে চাঁদাবাজ লুণ্ঠনকারী যারা এই কাজটা করছে, এই কাজটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ। আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, দলমত নির্বিশেষে এই অপমৃত্যু কারো কাম্য নয়। আমরা সাধারণ মানুষ, আমরা হাঁটা চলাফেরা করব, সাধারণ মানুষ ক্ষুদ্র ব্যবসা করব, যাই করি না কেন আমাদের দেশে একটা সার্বভৌমত্ব দেশ। আমরা এখন দলমত নির্বিশেষে আমরা এখন চাকরি করি কিংবা ব্যবসা করি কিংবা ছোটোখাটো যাই করি না কেন, আমাদের এরকম চাঁদাবাজের হাতে আমরা জিম্মি থাকতে চাই না। উনি যেভাবে মারছে পাবলিকের হাতে ওনাদেরকে দিয়ে দেওয়া হোক, ওইভাবে যেন ওনাদেরকে মারা হয়। আমার বিচার এটা বলে আমার মনে হয়, আমি যেটা বলতেছি ভাইয়ারা আছে এখানে, আপুরা আছে, সবাই এই কথাই বলবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি বলতে চাই পুলিশের হাতে কেস মামলা এগুলো কোনো দরকার না, পাবলিকের হাতে দিয়ে দিক। এদের পাবলিকের হাতে দিয়ে দিক, ওইভাবে যেন ওই যেভাবে মৃত্যুটা দিছে ওই ভাইয়াকে এইভাবে যেন ওর মৃত্যুটা হয়। ভাই আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম।